আজকে আমরা রান্না করব মাছ ভাত। তা হচ্ছে মাটির চুলায়। তোমরা তো জানো মাটির চুলায় রান্না করার স্বাদ অনেক বেশি সুস্বাদু। আমরা তো মাছে ভাতে বাঙালি। বলতে গেলে প্রায় ১-১.৫ মাসেরও বেশি একটা লম্বা সময়ের পর আমার ইউটিউবে ভিডিও ছাড়া আমি ইউটিউবে বেশি অ্যাক্টিভ না। তো যাই হোক আজকে আমার মনে হলো যে আজকের দিনটা ভিডিও না ছাড়লে কেমন জানি হয়। যাই হোক আজকে আমি ভিডিও ছাড়বো এবং তার কারণে আসলে ভয়েস ওভার করা এবং আপনারা সবাই কেমন আছেন এবং কোথা থেকে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই তা জানাবেন। জ্বর সর্দির কারণে আমার গলাটা বসে গিয়েছে, খুব ঠান্ডা লেগেছে। আ শীতকাল যেহেতু চলে এসেছে, অনেক ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া, সবখানেই প্রায় ঠান্ডা শুরু হয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে ঠান্ডার সময়। যারা শ্বাসকষ্টের রোগী আছেন তাদেরকে অনেক সাবধানে থাকতে হয়। বর্তমানে ব্যস্ততার মাঝে কিভাবে যে আমার সময় কেটে যায় বা সময় চলে যায় সেটা আমি নিজেও বলতে পারি না। যখন একটা মানুষ আসলে ব্যস্ত থাকে তার সময় কিভাবে চলে যায় সে আসলে নিজেও বলতে পারে না। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি মাছ ভাত রান্না করব পুরোপুরি গ্রামীণ পরিবেশে। আর মাটির চুলার রান্না তো অনেক বেশি সুস্বাদু, তোমরা সেটা খুব ভালো করেই জানো। আসলে অনেকদিন পর ভিডিওতে ভয়েস দিতে গেলে যে একটা নার্ভাস ফিল হয় সেটা হচ্ছে আবারও আমার শুরু হয়ে গেছে। আমাকে অনেক নার্ভাস লাগছে এবং আমি অনেকদিন পর ভয়েস দিচ্ছি। তো যাই হোক রান্নাগুলো কেমন হচ্ছে সেটাও জানাবে। এই ভিডিওটা হচ্ছে ২০২৪ সালের একটি ভিডিও, যেটা ২০২৫ এ আমি প্রেজেন্ট করছি। সো এটা অনেক আগের একটি ভিডিও যেটা আমি এবং আমাদের পূর্বের ভাড়াটিয়া মিলে রান্না করেছিলাম। ও অবশ্যই রান্না করেছিল। আমি জাস্ট ভিডিও করেছিলাম এটা পেজে দেওয়ার জন্য। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে এটা চ্যানেলে দিতে হবে, যেহেতু লং ভিডিও। তাই এটা আমি চ্যানেলে আপলোড করার জন্যই ভয়েস ওভার করছি। গল্পে, গল্পে আমরা রান্না করছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হচ্ছে অবশ্যই আমার খুব ভালো লাগে খেতে। যদিও পাঙ্গাস মাছ আমি পছন্দ করি না। যাই হোক যার, যার যেটা পছন্দ সে সেই অনুযায়ী আসলে মাছ খায়। তো তেলাপিয়া মাছ আমার ভীষণ ভালো লাগে। পুরোপুরি গ্রামীণ পরিবেশে আজকে রান্না হচ্ছে। আমরা দুজনে মিলে গল্প করছি এবং রান্না করছি। এবং আমরা ভাবছি যে এর সাথে আর কোন রেসিপি এড করা যায়। যেহেতু শীতকাল, সো শীতকালীন সবজি কিছু একটা না রান্না করলে শীতকাল, শীতকাল মনেই হয় না। তো আমরা ভেবে নিলাম যে ফুলকপি রান্না করব। ফুলকপি, আলু দিয়ে রান্না করব। তাই আমরা মনে, মনে সিলেক্ট করলাম যে হ্যাঁ, ফুলকপি রান্না করলে ভালো হয়। আর মাছে ধনেপাতা দিলে মাছের স্বাদটাও অনেক বেশি ভালো হয়। তাই আমরা ভাবলাম সিম, ফুলকপি, আলু এই ৩ টা সবজি একসাথে এড করলে কেমন হয়? নিশ্চয়ই অনেক ভালো। তো মুন্নি এসব কাটাকাটি করছে, আমি ভিডিও করছিলাম। মাছ রান্না হয়েছে দেখুন। দেখেই মনে হচ্ছে যে অনেক ইয়াম্মি হয়েছে এবং খেতে আর অনেক বেশি ভালো লাগবে। ও কেটে দিয়েছে, আমি এখানে হাতে নিয়ে ভিডিও করছি। এই রান্নাটা আসলে ভিডিও করা হয়নি।